আসসালামু আলাইকুম, আমি সৈয়দ ইরফানুল ইসলাম এবং আজকে আমরা কথা বলবো কম্পিউটারের পাওয়ার সাপ্লাই নিয়ে। প্রথমে বলে রাখি, কম্পিউটারের পাওয়ার সাপ্লাই মূলত ব্যবহার করা হয় কম্পিউটার সিপিইউতে আমরা যে সকল ডিভাইস ব্যবহার করা হয়ে থাকে, যেমন কম্পিউটারের আপনি মাদারবোর্ড, প্রসেসর অথবা র্যামের কথাই বলে থাকি না কেন, হার্ড ডিস্ক, এই সবই ডিসি কারেন্টের মাধ্যমে চলে। এখন একটা পাওয়ার সাপ্লাই মূল কাজ হচ্ছে কম্পিউটারে ভিতরে যেসব ডিভাইস ব্যবহার করা হয় সেগুলোতে এসি কারেন্ট নিয়ে তার ডিসিতে কনভার্ট করে সেই সব মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, রোম এসবে সেই এসি কারেন্ট সাপ্লাই দেওয়া। এখন একটা ভালো মানের যদি পাওয়ার সাপ্লাই ব্যবহার করা না হয়ে থাকে তাহলে সেই কিছুদিন পরে দেখা যাবে সেই পাওয়ার সাপ্লাইটি পুড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে। সেই ক্ষেত্রে এছাড়া আরও বিভিন্ন জিনিস হতে পারে। যদি একটা পাওয়ার সাপ্লাই নষ্ট, যদি সে শুধু একাই না হয়ে তার সাথে একটি মাদারবোর্ড নিয়ে চলে যেতে পারে, অর্থাৎ পাওয়ার সাপ্লাইয়ের সাথে সংযুক্ত মাদারবোর্ডটি নষ্ট হয়ে যেতে পারে। মাদারবোর্ড ছাড়াও র্যামও কিছু কিছু ক্ষেত্রে নষ্ট হয়ে যেতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে পুরো সিপিইউ ইউনিটেই আগুন ধরে যায় শুধুমাত্র এই কম দামি বা নিম্নমানের পাওয়ার সাপ্লাই ব্যবহার করার কারণে। এখন একটা ভালো পাওয়ার সাপ্লাই আপনি কোনটা ব্যবহার করবেন, আপনার পিসির জন্য ঠিক কোনটা প্রযোজ্য, কত ওয়াটেরই বা আপনি নেবেন। মার্কেটে তো বিভিন্ন ওয়াটের আছে, 100 ওয়াট, 200 ওয়াট, 500, 600, 800, 1000 ওয়াট, 1200 ওয়াটেরও পাওয়ার সাপ্লাই আছে। এখন নিচে থাকা লিঙ্কে যে আপনি আপনার কম্পিউটারের স্পেসিফিকেশন লেখার মাধ্যমে সেখানে আপনার কম্পিউটারের প্রসেসরের উপর নির্ভর করে, র্যাম, মাদারবোর্ডের উপর নির্ভর করে কোন পাওয়ার সাপ্লাইটি আপনার নেওয়া উচিত তা সেই ওয়েবসাইটে দেখতে পারবে। এখন ধরুন আপনি সেই ওয়েবসাইট ব্যবহার করে দেখে ফেলছে যে আপনার ঠিক কত ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই প্রয়োজন আপনার কম্পিউটারের জন্য। এখন যখন আপনি কিনতে যাবেন সেই পাওয়ার সাপ্লাইটি, সেখানে যাওয়ার পর আপনাকে দেখতে হবে যে 80+ পাওয়ার সাপ্লাই সার্টিফিকেট যেই পাওয়ার সাপ্লাইগুলো আছে সেগুলো আপনাকে কিনতে হবে। এগুলো বিভিন্ন ক্যাটাগরি আছে, সর্বনিম্ন হলো আপনার 80+ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই কিনতে হবে। আর একটু বেশি টাকা খরচ করতে চাইলে 80+ প্ল্যাটিনাম আছে, সেটা হচ্ছে সবচেয়ে দামি। কিন্তু 80+ হচ্ছে একদম সর্বনিম্ন, একদম 80+ প্ল্যাটিনাম হচ্ছে সবচেয়ে দামি। এর মাঝখানে বিভিন্ন ক্যাটাগরি আছে, যেমন 80+, তার চেয়ে একটু দামি হচ্ছে 80+ ব্রাউঞ্জ, এর চেয়ে একটু দামি হচ্ছে 80+ সিলভার, দেন গোল্ড, তারপরে প্ল্যাটিনাম আসে। এখন আপনার কম্পিউটার কেমন তার উপর ভিত্তি করে এবং আপনার বাজেট কত সেটার উপর ভিত্তি করে আপনি সর্বনিম্ন হলো 80+ সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই কেনার চেষ্টা করবেন। এবং আপনার কম্পিউটার যদি একটু দামি হয়ে থাকে বা একটু বেশি টাকা খরচ করতে চান পাওয়ার সাপ্লাইয়ের পিছনে, তাহলেও ব্রাউঞ্জ বা গোল্ডের দিকে আপনি যেতে পারেন, বা 80+ সিলভার সার্টিফাইড পাওয়ার সাপ্লাইও কিনতে পারেন। এছাড়াও পাওয়ার সাপ্লাই যখন কিনবেন তখন একটা জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে, সেটি হচ্ছে সেই পাওয়ার সাপ্লাইটি মডিউল কিনা। পাওয়ার সাপ্লাইয়ের মূলত 3 ধরনের হয়ে থাকতে পারে। একটি হচ্ছে মডিউল, সেমি মডিউল অথবা নন মডিউল। নন মডিউল হচ্ছে সে সকল পাওয়ার সাপ্লাই যা তুলনামূলক বাকি দুই, অর্থাৎ নন মডিউল এবং মডিউল পাওয়ার সাপ্লাইয়ের তুলনায় দাম একটু কম হয়ে থাকে। এর কারণ হচ্ছে এই পাওয়ার সাপ্লাইগুলোতে যে তার সংযুক্ত থাকে সেটা হচ্ছে স্থায়ী, অর্থাৎ এই ধরনের তার আপনি কখনো চাইলে চেঞ্জ করতে পারবেন, বা আপনার কাছে যদি একটি এক্সট্রা তার লাগানোর প্রয়োজন হয় আপনার পাওয়ার সাপ্লাইয়ের সাথে, সেটাও আপনি করতে পারবেন না এই নন মডিউলার পাওয়ার সাপ্লাইগুলোতে। সেমি মডিউলার ক্ষেত্রে কিছু কিছু পাওয়ার সাপ্লাইয়ের তার সংযুক্ত স্থায়ীভাবে করা হলেও কিছু কিছু পোর্ট খালি থাকে, যেখানে আপনি পরবর্তীতে আপনার প্রয়োজন অনুযায়ী তার এক্সট্রা যদি প্রয়োজন হয় আপনি সেখানে সংযোগ করতে পারবেন। এবং নন মডিউল যেসব পাওয়ার সাপ্লাইগুলো হয়ে থাকে সেই সকল পাওয়ার সাপ্লাই তুলনামূলক বাকি রয়েছে একটু দামি এবং বেশি নির্ভরযোগ্য হয়ে থাকে। এ সকল পাওয়ার সাপ্লাইগুলোতে মূলত বিভিন্ন পোর্ট অনেকগুলো দেওয়া থাকে, এটার সাথে কোনো ধরনের তার স্থায়ীভাবে সংযুক্ত থাকে না, যার কারণে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি বিভিন্ন তার সেটিতে সংযোগ করতে পারবেন। আর ধরুন আপনার এখন প্রয়োজন হচ্ছে যে আপনি 10টা তার সংযোগ করবেন, কথার কথা, যদি পরবর্তীতে আপনার মনে হচ্ছে যে আরও 2-3টা পোর্ট খালি থাকলে ভালো হয়, যার সাথে আপনি পরবর্তীতে কিছু অন্যান্য ডিভাইস, যেমন অনেকে কম্পিউটারের ভিতরে সিপিইউ ইউনিটের ভিতরে বিভিন্ন ধরনের তার 8 জিবি তার ইউজ করে থাকে, সেই সকল তার যদি আপনি চান ইউজ করতে, তাহলে আলাদা একটা পোর্ট থাকলে ভালো হয় পাওয়ার সাপ্লাইয়ের ভিতরে, যদি আপনি চান যে এই তারটা 8 জিবি তারগুলো আপনি পরে কিনবেন, এখন না কিনে। তো সেক্ষেত্রে আপনি একটু বেশি পোর্টযুক্ত মডিউলার যদি পাওয়ার সাপ্লাইগুলো কিনেন, তা সেই ক্ষেত্রে আপনার জন্য সেটি সুবিধা হবে। আমাদের ভিতরে অনেকেই কম্পিউটার বিল্ড করার সময় কম্পিউটারের মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, রোম অথবা গ্রাফিক্স কার্ড নিয়ে অনেকে অনেক চিন্তা করে থাকে যে কোনটা কিনবো, কোনটা ব্যবহার করলে বেশি ভালো হয়, কোনটা লাগালে বেশি আমার কম্পিউটার থেকে পারফরমেন্স ভালো পাবো। কিন্তু কখনোই বেশিরভাগ মানুষই তাদের পিসিতে ব্যবহার করা পাওয়ার সাপ্লাই নিয়ে চিন্তা করে না। পাওয়ার সাপ্লাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ডিভাইস সিপিইউর ক্ষেত্রে।